ওমর বয়কট, ওমর 24 ঘন্টার মধ্যে মাফ চাইবে। ঠিক আছে, ওমর বয়কট। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সো গাইস, নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি বর্তমান সময়ে আবারও ওমর অন ফায়ারকে বয়কট করার ডাক দিয়েছে থটস অফ বিল্লাল। কি কারণে এই কথা বলেছে সেটা বিস্তারিত আপনাদের মাঝে উপস্থাপন করব। এটা নিয়ে ওমর অন ফায়ার লাইভে এসে কিছু গোমর ফাঁস করেছেন, কি বলেছেন সেটাও আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। প্রিয় দর্শক, প্রথমেই কথা বলি থটস অফ বিল্লালকে নিয়ে। গাইস, থটস অফ বিল্লাল সাইমনের জন্য টাকা তুলতেছিল, তো সেখানে যে নাকি ওমর অন ফায়ারের ফ্যান ফলোয়ারেরা থটস অফ বিল্লালকে অপমানিত করেছে, তাদের টাকা ছিনতাই করে নিয়ে গেছে। ওমর বয়কট, ওমর 24 ঘন্টার মধ্যে মাফ চাইবে। ঠিক আছে, ওমর বয়কট। ওমর বাকি 63 জেলায় মানবিক কাজে যে বাধা দেয় এই ঠাকুরগাঁওয়ের পোলাপানে ওমর বলে দিচ্ছে, না হলে ঠাকুরগাঁওয়ের পোলাপানে স্পট সবাইরে না, দুই চারজন ছাত্রীকে বলে দিতে এরাই গঞ্জাম পাকাইছে। একজন যদি বলে আমার যদি কোনো ফ্যান ফলোয়ার মানবিক কাজে বাধা দেয়, সেটার দায় আমার নিতে হবে। অবশ্যই। ওমর 24 ঘন্টার মধ্যে মাফ চাইবে তার ফ্যান ফলোয়ার ঠাকুরগাঁওয়ের যে ঘটনা হয়েছে। তো গাইস, এখানে থটস অফ বিল্লাল ওমর অন ফায়ারকে সরাসরি দোষারোপ করছে যে তার ফ্যান ফলোয়ারেরা টাকা ছিনতাই করেছে। গাইস, এটা আসলে ট্রেন্ডিং এ থাকার জন্য একটা নতুন ফাঁদ বলতে পারেন, কারণ ওমর অন ফায়ারের ফ্যান ফলোয়ারেরা কখনোই এই কাজ করতে পারে না। তো যাই হোক প্রিয় দর্শক, এই বিষয়ে ওমর অন ফায়ার লাইভে এসেছিল এবং লাইভে এসে তিনি কি বলে চলুন দেখে নেওয়া যাক। আমার নাম মোহাম্মদ মারুফ হোসেন ওমর। আমার নিয়া যে যত যাই কোক না কেন, আমার কন্টেন্টের টাইপ কখনো বদলাইব না। আমি জাস্ট ফাইনাল অ্যানাউন্স করে দিলাম, আমি এখন থেকে রোস্টিং কন্টেন্ট বানাবো সবসময়। ঠিক আছে, এটা হলো আমার ফাইনাল কল। আমি এখন থেকে রোস্টিং কন্টেন্ট বানাবো। একটা রোস্টারের পরিচিতি আপনারা আমার দিচ্ছেন, আমি এখন থেকে রোস্টার হিসেবে থাকবো। আমি একজন নিকৃষ্ট মানুষ, আমার মন মানসিকতা ভালো না, আমি অহংকারী, আমি যা মনে তাই হই। একটা বন্যা হোক, আমি খালি জামু যাইয়া কয়েকটা ভিডিও বানামু, ভিডিও বানাই ব্যাকগ্রাউন্ডে খালি লাগাই দিবো, একটা ইমোশনাল মিউজিক চলবো, যে কোনো একটা ইমোশনাল মিউজিক লাগাই দিবো। কালকে আমার মতো ভালো মানুষ এই দুনিয়াতে নাই, বাংলাদেশের মানুষ আমার টপে উঠে লাগবো। গাইস, গোমরটা ধরতে পেরেছেন? ব্যাকগ্রাউন্ডে একটা ইমোশনাল মিউজিক লাগিয়ে এরপর যদি মানবতার কাজ করা হয়, তাহলেই যে কোনো সময় যে কোনো ব্যক্তি গোটা দেশে এত জনপ্রিয়তা অর্জন করবে, যেটা আসলে বলে বোঝানোর কায়দা নাই, যেটাই ওমর অন ফায়ার বলার চেষ্টা করেছে। গাইস, এই থটস অফ বিল্লালের হয়তো মাথায় সমস্যা হয়ে গিয়েছে, কারণ সে ওমর অন ফায়ারকে ছাড়ছেই না। গাইস, ওমর অন ফায়ার কত আগে ভিডিও বানিয়েছে, এরপরে ওমর অন ফায়ার এই বিষয়ে আর কোনো কথা বলেনি, কিন্তু এই থটস অফ বিল্লাল এই ওমর অন ফায়ারকে ছাড়ছেই না, কারণ থটস অফ বিল্লালের এখন ট্রেন্ডে থাকতে হবে। গাইস, সাইমনের বিষয়ে আসি। সাইমন ছেলেটা দেখতে শুনতে খুবই কিউট, একটা চোখ 90% ড্যামেজ আর একটা চোখ 70% ড্যামেজ। তার জন্য আমরা সবাই দোয়া করি এবং যে যার জায়গা থেকে পারি এগিয়ে আসি, কিন্তু ওমর অন ফায়ারের নাম বেচে সাইমনকে জড়িয়ে এই থটস অফ বিল্লাল আরো ভাইরাল হওয়ার জন্য হাইপ তুলেছে, এটা তো বোঝার বাকি নেই। গাইস, এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবার আসি বিথির সাথে বাইক অ্যাক্সিডেন্ট করা ছেলেটাকে নিয়ে। গাইস, এই বিথি আগে একজন মানুষের জীবন শেষ করে দিয়েছে, আবারও কিন্তু নতুন করে এই শাওন নামের ছেলেটার জীবনটা শেষ করে দিল এই বিথি। গাইস, একটা মানুষ কতটা অলক্ষী হলে এমন কাজ করতে পারে। প্রিয় দর্শক, এই আম্বানিদের পরিবার থেকে সাবধান, এদেরকে বিশ্বাস করবেন না, এরা যে কোনো সময় মানুষের বিপদ ডেকে আনতে পারে। তো যাই হোক প্রিয় দর্শক, ওমর অন ফায়ার এবং থটস অফ বিল্লালের যে কন্ট্রোভার্সিটা আবার নতুন করে শুরু হয়েছে, এখানে ওমর অন ফায়ারের আমি কোনো দোষ দেখছি না। আপনাদের কি মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। পরবর্তী আপডেট পাওয়া পর্যন্ত আমাদের সাথে থাকুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।